একটা চোখ 4 বার মারতাম, দীপালিকে, শিপালিকে, কাকলিকে, মিনতিকে, সব আমার ক্লাস ফ্রেন্ড, এখনো মনে আছে। আমার মা বলছে আমরা তো বহুত গোলমাল, উনি ওয়াজ করে বেড়াচ্ছেন, আমরা চুপ করো চুপ করো। তারা সব বুড়ি হয়ে গিয়েছে, আমি বুড়ো হয়ে গিয়েছি, ওসব ধ্যান আমার নাই। আগে চোখ মেরেছি। আসমার মাকে আমি একদিন শখ করে বললাম একবার চোখ মারো তো, দেখতে মন যাচ্ছে। তো দুটো চোখ বন্ধ করে দিয়ে বসে পড়লো, বুঝলো। আমরা চোখগুলো খোলো গো, দুটোই যে বন্ধ হয়ে গেছে। বলে আমার চোখ মারা হয় না গো, ছোটবেলাতে ওসব করিনি। বলে তাহলে তুই কি করেছিস গো? মরর দিকে যে চোখ মারতে পারলে না সেবার মেয়ে, সেটা এক চোখ মারবো, ইমাম সাহেব 3 রাকাতে সালাম ফিরে দিবে না? বেতন বাড়লো তো, বলেছি বেতন বাড়াবো, এর পেছনে নামাজ হবে না। আমি আছি মগরব থেকে, খুব খাতির, নামাজ হবে না। কেন বলে? এই মাইকলা তুমি শোনো, 4000 টাকা বেতন, নামাজ হবে? ও কি করবে শোনো, মোবাইলটা রাখি, নামাইতান মোতালিক আল্লাহু আকবার। এ মাসে আন্ডার প্যান্ট কিনবো, পরের মাসে গেঞ্জি রব্বিল আলামিন বের হবে, পরের মাসে স্ত্রীর শাড়ি কিনবো, আর রব্বিল আলামিন। ফেরেশতারা বলছে কি নামাজ হচ্ছে বে, শাড়ি ব্লাউজ সায়া সব বলছে যে। তখন ও বললে 4000 টাকায় আর কি বলবো রে। সে আমার একটা ছাত্র ছিল বুঝলেন, হাফেজ জাহিদুল, পুরুলিয়ায় বাড়ি। আমি পুরুলিয়ায় রেগে 2 বছর পালিয়ে গেলাম, খুব রাগ। এমনি ভদ্রলোক লোকে বলে, কিন্তু প্রচুর রাগ। মুখটা দিলে কী করিল কি জানি, রেগে পুরুলিয়া পালিয়ে গেলাম। তো আমার একটা ছাত্র ছিল হাফেজ জাহিদুল, সে পাড়ার মসজিদে, পাড়া মানে টাউন, এই টাউনের মসজিদে নামাজ পড়তো। জোহর আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ হতো। সে একদিন জোহরের সময় একটাই জামাত 12:59 এসছে, এসে হেঁটে হেঁটে এইছে, নাহলে সাইকেল এইছে। তো মুখটা দিয়ে বললাম না, হাঁপিয়ে নামাজ হবে না হাফেজ সাহেব, 10 মিনিট আগে আসতে হবে, এসে বসো, বসে নামাজ পড়াও। তখন হাফেজ সাহেব বললে, তোমরা যা বেতন দাও তাতে উজু করে নামাজ পড়ানো চলে না, কাল থেকে বিনা উজুতে নামাজ পড়বো। আল্লাহ তুমি বুঝে লাও, এরা বুঝেলে, আমি কিন্তু উজু করি নাই। তখন মুখটা দিলে বুঝতে পারলে বেতন কত দিতে হবে। তুমি বিনা উজুতে পড়াও না উজু করে? ও বাবা, এইটুকু বুদ্ধি নাই যে 4000 টাকা বেতন হলে হাফ উজু। আচ্ছা বেশ বেশ, আপনার মাইক সবাই লিবা, আপনাকে চিন্তা করতে হবে না। চার ও বলছে মুখটা ভরে নাও, কাছ থেকে বলতে হবে, তাই বলবো ঠিক আছে, কিন্তু গলারও 12টা বেজে আছে। আজকে আবার হামেশা করে নাই, কিন্তু পায়খানা হয়েছিল, দিয়ে ওষুধ আমি খাই নাই, একটু সাবধানে থাকলাম, এখন ঠিক আছে। একটা একটা করে বলি নাকি। এতগুলো লোক বসে আছেন মাঝ মাঠে, মানে এই জায়গাটা ভর্তি আরো অনেক লোক চাই। এটা আলু বাড়ি নাকি? না, আলুগুলো কই গো? আচ্ছা তুমি জলসা কমিটিকে বলে দাও আমাকে যেন 30 কেজি আলু দেয়, আমি গাড়িতে নিয়ে যাব। নাই, আমি যদি বলি 30 কেজি আলু দাও, ওরে বাপরে মরে যাবো গো। সাদা সাদা ডিমের মতন আলু, 2টো আলু দিতে পারি, জলসাই বেঁচে গেছে। এইখানে একটা ভুল লেখা আছে, বলে দিয়ে যায়, বুর্গিজ ল দন্ত সহায়কার, দেখুন সবাই দেখুন, বুর্গিজ ল দন্ত সহায়কার, আপনারাও শুনে নেন, এটা হবে বুর্গিজয় আকার ল দন্ত সহায়কার। জলসা মানে হচ্ছে সুচিত্রা সেনের, উত্তম কুমারের যাত্রা। জলসা মানে হচ্ছে গান, জলসা মানে হচ্ছে মিটিং, জলসা মানে হচ্ছে কমিটি। কিন্তু জালসা আমাদেরটা বুর্গিজয় আকার ল দন্ত সহায়কার। সবাই 10 টাকা করে যাওয়ার সময় দিয়ে যাবেন। দেখুন এত দামি দামি কথা দিচ্ছি, আহা। আজকে কি শিখে নিলেন? এইটাকে কি বলে? জালসা। জালাস্তকা জালসাতিল কারি, কাফিয়া খুলতে হবে। আমি বসিয়ে আছি, কারিরা যেমন বসে, তো এটা জালসা, নোট জলসা। জলসা মানে ইনাকি, জলসা মানে মিটিং বটে না লয়, জলসা মানে মন্ত্রীদের বটে না লয়, জলসা মানে যাত্রা গান বটে কি নয়। জলসা ঘরে যাব, জলসা হচ্ছে, কিন্তু আমাদেরটা বুর্গি জয়কার ল দন্ত সয়কার, জালসা। যাকে দিয়ে লেখাইছে সেও জানে না, আন্ডারপ্যান্ট পরে থাকেন, জলসা লিখে দিয়েছে, বোকা আমাদেরটা জালসা। কোরআন হাদিস বর্ণনা হবে এখানে, একটা একটা করে বলি না, কি বলছেন?